দুনিয়াতে মানুষ যখন মারা যায়, প্রত্যেকটা মানুষের ইন্তেকালের সময় তার সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। সে চাইলেও এক ওয়াক্ত নামাজ আর পড়তে পারে না, একবার সুবহানাল্লাহ বলতে পারে না, একবার আলহামদুলিল্লাহ বলারও তার সুযোগ নাই, তার দান করবার আর কোনো সুযোগ থাকে না। অর্থাৎ সমস্ত আমলের দরওয়াজাগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন তিনটি এমন আমল রয়েছে যে আমলগুলো বান্দা যদি জীবিত থাকাকালীন করে থাকে তাহলে তার ইন্তেকাল হয়ে যেতে পারে, তার কবরের মধ্যে তার দেহের মাংসগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে, তারপরও কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সওয়াবের অংশ পৌঁছাতে থাকবে। এমন তিনটি আমলের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলোচনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث। প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমলের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সদকায়ে জারিয়ার কোনো আমল যদি সে জীবিত থাকাকালীন করে, মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করে, মাদ্রাসার নির্মাণ কাজে সহযোগিতা করে, পানির ব্যবস্থা করে যায়, রাস্তা তৈরি করে যায়, দ্বীন ইসলামের জন্য এমন কোনো কাজ করে গেছে যে কাজ করার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, ইবাদত বন্দেগী করছে, যদি এমন কোনো নেক আমল সে করে যেতে পারে যেটা সদকায়ে জারিয়া, এমন কোনো কাজ যদি সে করে যায়, তার ইন্তেকাল হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছাতে থাকবে। দুই নাম্বার হলো আউ ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা উপকৃত হওয়া যায়। দ্বীনে ইলম অর্জন করেছে, কোরআন মাজিদ শিক্ষা করেছে, শত শত ছাত্রদেরকে কোরআনের তালিম দিয়েছে, দরজ তাদরিস দিয়েছে, হাদিসের দরজ দিয়েছে, কোরআনের দরজ দিয়েছে, শিক্ষাদান করেছে, তার ছেলেরা হাফেজ হয়েছে, আলেম হয়েছে। ওই যে হাফেজ ছেলেগুলো, আলেম ছেলেগুলো যতদিন পর্যন্ত ধারাবাহিকভাবে কোরআনের খেদমত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিক্ষাদান করবে, তার একটি সওয়াবের অংশ ওই মাইয়াতের আমল নামায় কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে। তিন নাম্বার হলো আউওয়ালাদিন সালিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, নেককার সন্তান, যেই সন্তান মা বাবার ইন্তেকালের পরে আব্বা আম্মার জন্য কোরআনের শেখানো ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন নেককার সন্তান রেখে গেছি, যেই সন্তান মা বাবার অবাধ্য হয় নাই, এমন কোনো নাফরমানির কাজে লিপ্ত হয় নাই, যেই নাফরমানির কাজের কারণে আব্বা আম্মার কবরের মধ্যে আযাব হতে পারে, বরং সন্তানকে দ্বীন তালিম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে। মা বাবার কদর যেই সন্তান জানে, যেই সন্তান আব্বা আম্মার ইন্তেকালের পরে তাদের জন্য দান সদকা করে, তাদের জন্য সদকায়ে জারিয়ার কাজে শরীক হয়, তাদের জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, এবং তিনটা আমল যদি আল্লাহর কোনো বান্দা করে যেতে পারে, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেল, এই তিনটা আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত বান্দার আমল নামায় যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ।